আমরা আজকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে সেই দীপাকে যখন আবারও পুলিশ হাজতে নিয়ে যাওয়া হয় ঠিক তখনই কিন্তু সেখানকার একটি পুলিশ অফিসার যেন দীপাকে বেশ অনেকটাই নানা মন্দ বলতে থাকে, অনেকটা খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছিল সেই দীপার সঙ্গে। তারপর যেন সেই পুলিশ অফিসার বলতে থাকে যে ছেলে সমতুল্য জামাইকে আপনি নিজের হাতে খুন করলেন, আপনি তো কোনোভাবে মা হওয়ার যোগ্যতা রাখেন না। এই কথা বলা মাত্রই যেন সেখানে আবারও দীপা বলতে থাকে যে আচ্ছা, আমাকে কি করা উচিত সেটা আপনাকে বলতে হবে না, প্লিজ আপনি যান এখান থেকে, আমাকে না হয় কোর্ট শাস্তি দিবে। তারপর যেন সেই দীপা আবারও সেই পুলিশ অফিসারের আচার আচরণ দেখে যেন তাকে বলতে থাকে যে আচ্ছা, আমার মনে হচ্ছে যে আপনার হাতে যদি এখন আমাকে শাস্তি দেওয়ার জন্য কোনো কিছু থাকতো তাহলে আপনি নিজের হাতে এখন আমাকে শাস্তি দিতেন। এই কথা বলা মাত্রই যেন সেই পুলিশ অফিসারটি আবারও বলে ওঠে যে হ্যাঁ, আমার হাতে যদি শাস্তি দেওয়ার মতো কোনো কিছু থাকতো তাহলে আমি আপনাকে এখনই শাস্তি দিয়ে দিতাম। এরপর আমরা অপরদিকে দেখতে পারি যে সেই সোনা যেন নিজের স্বামীকে হারানোর ভয়ে আবারও সেই রূপাকে এসে দায়ী করতে থাকে এবং কি সেখানে সবার সামনে বলতে থাকে যে এই মেয়েটার জন্য আমার আজকে স্বামীটা হারালাম, এই মেয়েটার জন্য আজকে আমার সবকিছু হয়েছে, এই মা মেয়ে মিলে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। এই কথা বলা মাত্রই যেন সেখানে সূর্য এসে সোনাকে একটু দূরে সরিয়ে দিয়ে রূপার কাছে এসে বলতে থাকে যে মা, আমাকে বলতো কি হয়েছিল ওই রুমের ভিতরে। আচ্ছা, দীপা তো এমনি এমনিতেই রুডিকে হত্যা করতে পারে না, আমাকে বল একবার কি হয়েছিল। এই কথা বলা মাত্রই যেন সেই রূপা আবারও মনে মনে ভাবতে থাকে যে মা তো আমাকে দিব্যি দিয়েছে, তাহলে আমি এখন বাবাকে কিভাবে এই কথাটা বলবো। আমি কোনোভাবেই বাবাকে এই কথাটি বলতে পারবো না যে আমি নিজের হাতে রুডিকে খুন করেছি এবং মা আমাকে বাঁচানোর জন্য নিজের ওপর সমস্ত দায়ভার নিয়েছে। এই কথা বলা মাত্রই যেন সেখানে সূর্যকে হঠাৎ করে যেন নাচটি উঠে যেতে বলে, যার কারণে সে সূর্য আবার রূপার কাছ থেকে কোনো ধরনের সত্যি কথাটি বলতে জানতে পারে না। এরপর যেন সেই সূর্য আবারও সোনাকে বলতে থাকে যে মা তুই একটু চুপ করে থাক, নিজেকে একটু শক্তি যোগা, কেননা তুইও তো জানিস যে তোর মা বিনা কারণে রুডিকে কোনোভাবে মারতে পারবে না। তারপর যেন সেই সোনা আবারও তার বাবাকে বলতে থাকে যে বাবা তুমি আমাকে বলো, আচ্ছা আমার যে স্বামী এখন হারালাম আমি, এখন আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করে রাখবো। রূপা তো বেশ দিব্যি ভাবেই আছে, তার তো স্বামীর আর কোনো কিছু হয়নি, তাহলে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করে রাখবো। এই কথা বলা মাত্রই যেন সেই সূর্য আবারও বলতে থাকে যে মা তুই কোনোভাবে চিন্তা করিস না, আমি তোর জন্য যতটুকু করা প্রয়োজন আমি ততটুকুই করব, তুমি কোনোভাবেই চিন্তা করো না। তারপর যেন সেই সোনা আবারও তার বাবাকে বলতে থাকে যে বাবা তুমি আমার জন্য আর কি করবে, আচ্ছা আমাকে রুডি নিয়ে এসে দিতে পারবে, রুডিকে তুমি আমার কাছে নিয়ে এসে দাও, এখনই নিয়ে এসে দাও। এরপর যেন সেই সোনা আবারও তার বাবার সামনে যেন বেশ অনেকটাই পাগলামো শুরু করে দেয়, বলতে থাকে যে এখন আমি কি করে তোকে রুডি নিয়ে এসে দিই রে মা, আমি তো নিয়ে এসে দিতে পারবো না, তুই কোনোভাবেই যে আর কিছু করতে পারিস না, তুই একটু নিজের প্রতি শান্ত হ, তুই কোনোভাবেই রাগারাগি করিস না রে মা, তুই যদি এখন নিজের উপর থেকে আস্থা হারাস তাহলে আমরা নিজের উপরেই আস্থা হারিয়ে ফেলবো। এই কথা শোনা মাত্রই যেন সেই সোনা ওখান থেকে চলে যায় এবং সোনা এবং রূপার ভিতরে যে আগুনটা জ্বলছে সেটাও নিভানোর জন্য যেন আবারও সেই কৃষ্ণ সোনার সামনে যায়, বলতে থাকে যে তুমি তো জানো তোমার বোনকে, তোমার বোন বিনা কারণে কোনোভাবেই যেন রুডিকে হত্যা করতে পারবে না। এরপর যেন সেই সোনাকে আবারও সামলার জন্য কৃষ্ণ যখন আবারও তার সঙ্গে কথা বলতে থাকে ঠিক তখনই কিন্তু সেই সোনা আবারও তাকে বলতে থাকে যে আচ্ছা আমার রুডিকে যখন আমার সাথে নেই এটার কি হবে, আমার রুডিকে যে কোনোভাবেই হোক আমার কাছে নিয়ে এসে দাও, আর না হয়তো আমি সবাইকে শেষ করে ফেলবো, আমি কোনোভাবেই রূপাকেও বাঁচিয়ে রাখবো না, আমি রূপাকে শেষ করে ফেলবো। তখন যেন সেই কৃষ্ণ মনে মনে ভাবতে থাকে যে এই কাহিনীর জন্য যত এই কাহিনীটার জন্য যদি এখন আমি আমার রূপাকে হারিয়ে ফেলি তাহলে তো আমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে, এখনই আমাকে রূপাকে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে, আমি রূপাকে যে কোনোভাবেই হোক এখন এখান থেকে নিয়ে যাব, আমি এতটা দূরে রূপাকে নিয়ে যেয়ে রেখে আসবো যেখানে সোনা কেন, সোনার কেউ কোনোভাবেই খুঁজতে পারবে না আমার রূপাকে। এই কথা শোনা মাত্রই যেন আবারও আমরা অপরদিকে দেখতে পারি যে সেই সোনা যখন আবারও রূপার উদ্দেশ্যে কোনো কিছু করার চেষ্টা করে ঠিক তখনই কিন্তু বাড়ির সকল লোকজন আবারও সোনাকে আটকিয়ে ফেলে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে সেই দীপা যখন রূপাকে বাঁচানোর জন্য নিজের উপর সমস্ত দোষগুলো নিয়ে নেয় ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পারি যে রুডিকে যখন আবার পুরানো হচ্ছিল ঠিক তখনই কিন্তু সেখানে সোনা বেশ অনেকটাই অপবাদ দিতে থাকে রূপাকে, বলতে থাকে যে আমার মা আমার জীবনটা খেয়ে ফেলেছে, আমার মা আমাকে কোনোভাবে শান্তিতে থাকতে দেয়নি। এই কথা শোনা মাত্রই যেন রূপা বেশ অনেকটাই ভয় পেয়ে যায় এবং রাগ উঠে যায়, বলতে থাকে যে এবার অনেক হয়েছে, আমার মায়ের নামে বদনাম, এবার তাহলে
তাহলে তোমরা শোনো, আমি রুডিকে নিজের হাতে খুন করেছি, আমার মা কিচ্ছু করেনি। তখন যেন সেই শুনে আবারও রূপার মুখে এমন কথা শুনে বেশ অনেকটাই রেগে যায়, বলতে থাকে যে এই মা মেয়ে মিলে আমার রুডিকে শেষ করে ফেললো। বাবা, রূপা এটা কি বলছে, দেখো না আমার রুডিকে তারা খেয়ে ফেলেছে। এই কথা বলা মাত্র যেন সেই সূর্য আবার রূপার কাছে হাত জোর করে বলতে থাকে যে রূপা মা, তুই এখান থেকে চলে যা, আমি চাই না এখানে আর নতুন করে কোনো সমস্যা হোক। তারপরে যেন আমরা অপরদিকে দেখতে পারি যে কুন্তলা দেবী যেন আবারও সেই রূপাকে বলতে থাকে যে আমার রুডি ছেলেটাকে খেয়ে ফেললো, এই মা মেয়ে মিলে আমার ছেলেটাকে খেয়ে ফেললো। যেদিন এই মেয়েটা বিয়ে করে আমার বাড়িতে এসেছে সেদিনই আমি বুঝেছিলাম আমাদের নিশ্চিত কোনো না কোনো ক্ষতি হবে। তারপর আমরা অপরদিকে দেখতে পারি যে সেই দীপার সাথে যখন পুলিশ অফিসারটা বেশ অনেকটা খারাপ ব্যবহার করতে থাকে, ঠিক তখনই কিন্তু সেই পুলিশ অফিসারের বেশ অনেকটা বড় বিপদ হয়ে যায়, যার কারণে সে জেল থেকে না পালানোর উদ্দেশ্য নিয়ে আবার তারপর যেন সেই দীপা আবারও জেল থেকে বের হয়ে পুলিশ অফিসারটাকে বাঁচিয়ে নেয়। বরঞ্চ সেই পুলিশ অফিসারটা মনে মনে ভাবতে থাকে যে আচ্ছা, এই মহিলাটা যদি আসলে কোনো ধরনের নির্দোষ প্রমাণ এই মহিলাটা যদি আসলে কোনো দোষী হতো তাহলে সে জেল থেকে এতক্ষণে পালিয়ে যেত, বরং আমাকে সাহায্য করে আমাকে বাঁচিও না আমাকে বাঁচাতো না। তারপর যেন সেই পুলিশ অফিসারটি মনে মনে আরো ভাবতে থাকে যে এই মেয়েটা যাই করুক না কেন কখনো খুন করতে পারে না। এই মহিলাটা এই মহিলাটার ভিতরে অনেক কিছুই রয়েছে যেটা আমাকে জানতে হবে। এই কথা বলা মাত্রই যেন সেই পুলিশ অফিসারটা ওখান থেকে চলে যায়। এরপর যেন সেই দীপাকে আবারও আদালতে নিয়ে যাওয়া হয়। তারপর আমরা অপরদিকে দেখতে পারি যে সূর্য, দীপা, সোনা, রূপা সবাই যেন আবারও একভাবে তাকিয়ে থাকে সেই দীপার দিকে, বলতে থাকে যে দীপা, অনেক হয়েছে তোমার নাটক। আচ্ছা বলো তো, তুমি রূপা মেয়েটাকে বাঁচানোর জন্য তোমাকে নিত আচ্ছা বলো তো, রূপাকে বাঁচানোর জন্য তুমি আর কত কিছুই করবে। তখন যেন সেই দীপা আবার বলতে থাকে আচ্ছা, এখানে রূপার নামটা কোথা থেকে আসছে, রূপা কি করেছে, রূপা তো কোনো কিছু করেনি। তখন যেন সেই সূর্য এমন অস্থিরতা দেখে বেশ অনেকটাই বুঝতে পেরে যায়, বলতে থাকে যে দীপা, অনেক হয়েছে, আমরা জানি যে রূপা আসলে এই খুনটা করেছে, তুমি করনি। বরঞ্চ রূপাকে বাঁচানোর জন্য তুমি দিব্যি খেয়েছিলে যেন সেই রূপা আমাদেরকে কোনো কিছু না বলে দেয়, বরং আমাদেরকে রূপা এই কথাগুলো বলে দিয়েছে। তখন যেন সেই সোনা বলতে থাকে যে মা, তুমি একটি মেয়েকে বাঁচানোর জন্য আরেকটি মেয়ের স্বামীকে মেরে ফেললে, এটা তোমার কাছে কোনোভাবে আমি আশা করিনি। এই কথা বলা মাত্রই যেন সেখানে দীপা বলতে থাকে যে মা, দেখ আমি আর কি করব, সেও তো তোর বোন। এই কথা বলা মাত্রই যেন আমরা দেখতে পারি যে আদালতের কাজকর্ম শুরু হয়ে যায় এবং সেখানে যেন অনেকটা কথাবার্তা চলতে থাকলে এক পর্যায়ে সময় নিয়ে নেয় আদালত, বলতে থাকে যে প্রায় ১ মাস সময় লাগবে এই আদালতের কাজটি শুরু হওয়ার জন্য। এতদিন ধরে দীপাকে হাত দীপাকে আদালতের মধ্যেই থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য, এবং পরবর্তী নেক্সট আপডেট নিউজ পাওয়া পর্যন্ত আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং কি আমরা পরবর্তী নেক্সট এপিসোডে দেখতে পারবো যে দীপা যেন আবারও সেই রূপাকে বাঁচানোর জন্য এবার কুমারবাবুকে হাতে নাতে ধরে ফেললো এবং কুন্তলা দেবীকে হাতে নাতে ধরে রুডিকে টেনে হেঁচড়ে বের করলো, যে আসলে সেই রুডি মারা যায়নি বরং বেঁচে রয়েছে। তাই তো সে পুলিশ অফিসারের সামনে বেশ অনেকটা ভালোভাবে প্রমাণ করে দিল যে দীপা কখনো খুন করতে পারে না, এবং কি রূপা তার নিজের মেয়ে কোনোভাবেই নিজের হাতে খুন করতে পারে না। তাই তো সেই রুডিকে আবারও সবার সামনে নিয়ে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করে আবারও জেল থেকে বের হয়ে আসলো দীপা নতুন করে জীবনসঙ্গী পাওয়ার জন্য। সেই সোনা যেন বেশ অনেকটা ভেঙে পড়েছিল। কি হবে এবার সোনার? সে কি পারবে নিজেকে সামলিয়ে নিতে? নাকি সারাটা জীবন এই দীপা এবং রূপাকেই ভুল বুঝে চলে যাবে? নাকি রুডিকে আবারও সবার সামনে নিয়ে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করে দিবে? কি হতে চলেছে বন্ধুরা? দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিকে। অবশ্যই নতুন এপিসোড পাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য, এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আজকের এই এপিসোডটি কেমন লেগেছে আপনাদের। ধন্যবাদ।